সময়টা ছিল ২১ জুলাই দুপুর ১:১৮। প্রতিদিনের মতোই ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলছিল। ক্লাসের ছুটি হতে আর মাত্র ১০ মিনিট বাকি। ঠিক সেই সময় আকাশে দেখা যায় একটানা বিকট শব্দ আর অদ্ভুত গতির একটি যুদ্ধবিমান। কিছুক্ষণ পর একটা বিস্ফোরণ। একটা F-7 BGI ট্রেনিং জেট সোজা গিয়ে পড়ে স্কুলের উপর। হয়তো আপনি জানেন, হয়তো জানেন না, এটা শুধু দুর্ঘটনা নয়, এটা ছিল বাংলাদেশ সামরিক ইতিহাসের এক ভয়াবহ ট্র্যাজেডি। ভাবুন তো, যেখানে ছেলেমেয়েরা পড়ালেখা করে সেখানে যুদ্ধবিমান প্রশিক্ষণ চলছে। এই কাহিনী শুনেই কি আপনার মনকে নাড়া দিয়ে যাচ্ছে না? আসুন পুরো ঘটনাটা জানি সেই প্রশ্নগুলোর উত্তর, যেগুলো এখনও ধোঁয়াশা। এই বিমানটি একটি F-7 BGI ট্রেনিং জেট, যার পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। সেদিন দুপুরে তিনি রুটিন ট্রেনিং মিশনে আকাশে ছিলেন। ঢাকা শহরের ঠিক উপরে এসে বিমানটি আচমকায় নিয়ন্ত্রণ হারায়। যা ঘটেছিল তা শুধু মেশিনের ত্রুটি নয়, বরং ছিল এক অসম্ভব সিদ্ধান্ত। এই মুহূর্তে পাইলটের সামনে ছিল দুটো রাস্তা: নিজের প্রাণ বাঁচাতে সঙ্গে সঙ্গে ইজেকশন দেওয়া, অথবা প্রাণ দিয়ে হলেও এমন জায়গায় বিমানটি ফেলে দেওয়া যেখানে সাধারণ মানুষের ক্ষতি কম হবে, এবং তিনি বেছে নিলেন দ্বিতীয় পথটি। কিন্তু প্রশ্ন এখানেই, মাইলস্টোন স্কুলের উপরেই কেন পড়ল? আসলে বিমানটি যখন নিয়ন্ত্রণ হারায় সেটি ছুটে যাচ্ছিল বাসাবাড়ি ভরা উত্তরা সেক্টর ১২-এর দিকে। পাইলট শেষ মুহূর্তে বিমানটি ঘুরিয়ে দিয়ে একটি খালি খোলা এলাকা খুঁজছিলেন যেখানে ক্ষয়ক্ষতি কম হবে। সেই সময় মাইলস্টোন স্কুলের ছাদ ছিল তুলনামূলক জনশূন্য, কারণ ছাত্ররা নিচের তলায় ক্লাসে ছিল। এই ছাদ বেছে নেওয়াটা ছিল কিছু সেকেন্ডের ভেতরে নেওয়া একটি তাৎক্ষণিক সিদ্ধান্ত। তখন কেউ কিছু বুঝে ওঠার আগেই বিমানটি স্কুলের উপর ক্র্যাশ করে এবং সাথে সাথে বিধ্বস্ত বিস্ফোরণ হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত শোনা যাচ্ছে কমপক্ষে ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন। এখন প্রশ্ন হলো, বিমানটি কেন ক্র্যাশ করলো? সশস্ত্র বাহিনী ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছে যে স্থানীয় সময় দুপুর ১টার পরে প্রশিক্ষণ মহড়ার জন্য উড্ডয়নের পর F-7 জেটটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। বিমান বাহিনী আরও জানিয়েছে নিহতদের মধ্যে পাইলটও রয়েছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের একজন চিকিৎসক জানিয়েছেন, শিশু ও প্রাপ্তবয়স্ক সহ ৫০ জনেরও বেশি লোককে পুড়ে যাওয়া অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। স্কুলে পড়া শিক্ষার্থীদের বয়সসীমা ৪ থেকে ১৮ বছরের মধ্যে। কলেজের একজন শিক্ষক রেজাউল ইসলাম BBC বাংলাকে বলেন যে তিনি বিমানটিকে সরাসরি ভবনে আঘাত হানতে দেখেছেন। কলেজের আরেক শিক্ষক মাসুদ তারিক রয়টার্সকে বলেছেন যে তিনি একটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। আমি যখন পিছনে ফিরে তাকালাম তখন কেবল আগুন আর ধোঁয়া দেখতে পেলাম। এখানে অনেক অভিভাবক এবং শিশু ছিল। একজন ছাত্র বলল, আমার চোখের সামনেই সে বিমানটিকে ভবনে আঘাত করতে দেখেছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং জরুরি দলগুলি ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ঘটনাটি তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায় জরুরি পরিষেবা কর্মীরা পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের মধ্য দিয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছেন এবং আশেপাশের ভবনের উপরে উঠে আসা বিপুল সংখ্যক দর্শক তাদের দিকে তাকিয়ে আছেন। এখন প্রশ্ন হলো, ঘটনাটি কি পরিকল্পিত নাকি কোনো দুর্ঘটনা? সোশ্যাল মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় প্রচার হতে থাকে, তা হলো অ্যানোনিমাস মেইন পেজের একটি ফেসবুক পোস্ট নিয়ে। মূলত অ্যানোনিমাস মেইন পেজ মূলত একটি স্প্যাম পেজ। সম্প্রতি আর্কিটেকচারাল ইরোরের কারণে একটি স্কুল ভেঙে পড়বে বলে তারা একটি পোস্ট করে। পরবর্তীতে বিমান ক্র্যাশের সাথে মিলিয়ে তারা মানুষকে সহজে বোকা বানায়। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা, এর বাইরে কিছু না। সাথে তাদের পেজগুলোতে কিছু ফলোয়ার বাড়িয়ে নেওয়া। আমরা তাদের আইপিগুলো শনাক্ত করতে সক্ষম হয়েছি। এখন পুরো চক্র অফিস থেকে এইসব ভুয়া পেজগুলো অপারেট করে। সবাই এই ভুয়া পেজগুলো এড়িয়ে চলবেন, এই বলে মন্তব্য করেছেন আব্দুল্লাহ আল জাবের, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয়। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।